ছেলেটা এখানে থাকে, 3 মেয়ে দেশে, বউ দেশে। তো ওদের সাথে আমার এই 20-22 বছর আর ঈদ করা হয় নাই। মানুষের বাড়ি বাড়ি বেড়াতাম, তারপরে আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম, সেই আনন্দটাই আলাদা। আমি দীর্ঘ 5-7 বছর প্রায় ঈদ করতে পারছি দেশের সাথে। এক একটা টিকিটের দাম থাকে 1 লাখ টাকার উপরে। ইতালি প্রবাসী অনেক বাংলাদেশি রয়েছে যারা দীর্ঘদিন বাংলাদেশে ঈদ করতে পারছেন না বিভিন্ন কারণে। সেটি টিকিটের দাম অধিক হয় বা ব্যবসার কারণে বা চাকুরির কারণে ছুটি না পায় অনেকেই দেশে যেতে পারছেন না। আমরা শুনবো সেসব প্রবাসীদের কথা যারা বাংলাদেশে ঈদকে খুব মিস করছেন অথচ বাংলাদেশে ঈদ করতে পারছেন না। আমরা শুনি তাদের কথা। দেশের বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট, 14 গ্রাম থানা, রামচন্দ্রপুর। আমি আজকে 24 বছর যাবৎ ইটালিতে থাকি, কিন্তু আজ পর্যন্ত এখনো কোনো বাংলাদেশে কোনো ঈদ করতে পারিনি। সেটা খুবই বেদনাদায়ক। নিজের বিজনেস পাশাপাশি ফ্যামিলি এখানে থাকে, সবকিছু মিলিয়ে যাওয়া হয় না, কিন্তু অনেক মিস করি। বাংলাদেশের ঈদ অনেক আনন্দের, কারণ ছোটবেলায় যে ঈদ করতাম, মানুষের বাড়ি বাড়ি বেড়াতাম, তারপরে আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম, সেই আনন্দটাই আলাদা। ছেলেটা এখানে থাকে, 3 মেয়ে দেশে, বউ দেশে। তো ওদের সাথে আমার এই 20-22 বছর আর ঈদ করা হয় নাই। দুঃখের বিষয়, ওটাই মনের কষ্ট। কিন্তু এখানে ঈদ হয় যে সেরকম একটা আনন্দের সহিত হয় না। আর ইউরোপের দেশ, খ্রিস্টান দেশ, ঈদ আমাদের কিরকম হবে এটা তো বুঝতেছেনি। তো এই মনের কষ্ট নিয়ে আমরা জীবনযাপন করতেছি। আমাদের লাইফটা হলো এইটা। পয়সা কামাইলে তো হবে না, আনন্দটা তো আমরা পাচ্ছি না। দেশে যারা আছে তাদেরকে আনন্দ দিতেও পারতেছি না, আনন্দ পাইতেছিও না। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এটা। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন সময় মন চায় দেশে ঈদ করার জন্য, কিন্তু আমি হয়ে ওঠে না। বিভিন্ন কাজে বিভিন্ন সমস্যা, এগুলোর কারণে আমি কাটিয়ে উঠতে না পেরে আমি দীর্ঘ 5-7 বছর প্রায় ঈদ করতে পারছি দেশের সাথে। আমার দেশে ভাই, বোন, মা, বাবা নেই, সকলেই আছেন, কিন্তু পরিবার নিয়ে আমি ইটালিতে বসবাস করছি। আমার বড় ছেলে আমি দীর্ঘ 7 বছর আগে ফ্যামিলি এখানে নিয়ে আসি। এরপর থেকে আমি আর কোনো ঈদ করতে পারি নাই। 1 বছর হয় আমার ফ্যামিলি এখানে। এবারও যাওয়ার ইচ্ছা ছিল, মা অসুস্থ, কিন্তু কাজের কারণে বিভিন্ন কারণে আমি যেতে পারি। শরৎপুরের জন্য আমি প্রতিটা মুহূর্তে মিস করি, যেখানে আমার শিকড়, আমার জন্মভূমি, আমার জন্ম, সেই শরৎপুর, এটা সর্বোপরি মিস করছি এবং বাংলাদেশের সকলকে মিস করছি। এক সময়ে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অনেক ডামাডোল করে ঈদ উদযাপন করতাম। আজকে 27 বছর প্রবাসী থাকার কারণে আজকে আমাদের ঈদ উদযাপন থেকে বিরত রয়েছি। এটারও বিভিন্ন কারণ আছে। সেটা হলো এক একটা টিকিটের দাম থাকে 1 লাখ টাকার উপরে। আমি, আমার বিবি এবং আমার 2 বাচ্চা, টিকিটের দাম প্রায় 4 লাখ, 4.5 লাখ টাকা পড়ে। আসলে অর্থনৈতিক সংকটের কারণে অনেক সময় দেশে যাওয়া হয় না। আমরা আশা করব সরকার এই ব্যাপারে প্রবাসীরা যাতে করে ঈদ উদযাপন সময়ে যাতে করে টিকিটের মূল্য কম থাকে সে ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করবে। প্রতিবারই রমজানের ঈদ এবং কুরবানির ঈদ যখন আসে, ঈদের আগে টিকিটগুলো নর্মালি বেড়ে যায় অনেক। এর কারণ হচ্ছে ঈদের আগে একটু মানুষ ট্রাভেল করে বেশি, বিশেষ করে কুরবানির ঈদের আগে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, সামনে ঈদ করে সামনে রেখে সবাই একটু ট্রাভেল করার চেষ্টা করে বেশি, যার কারণে টিকিটের দাম নর্মালি বাড়ে। কারণ এটা মূলত এয়ারলাইন্স কোম্পানি এগুলি ক্যালকুলেশন করে যে কোন ডেস্টিনেশনে কখন মানুষ ট্রাভেলগুলো একটু বেশি করে, সেই হিসাবে ওরা বেসিক দামটাকেই বাড়িয়ে রাখে। এটা আসলে আমরা যারা এজেন্সি আছি, এটা আমাদের হাতে তেমন কিছু নেই। আসলে আমরা প্রবাসীদের কথা শুনলাম যারা বিভিন্ন কারণে ঈদ করতে পারেননি দেশে। তাদের একটাই চাওয়া যে টিকিটের মূল্য যদি স্বাভাবিক রাখা হয় ঈদ মৌসুমে, অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে দেশে ঈদ করতে পারবে। তাছাড়া ছুটিরও একটা বিষয় রয়েছে। আশা করি ইতালি কর্তৃপক্ষ যদি ঈদের সময় সরকারি ছুটি ঘোষণা করে, সেই ক্ষেত্রে প্রবাসীরা বাংলাদেশে গিয়ে ঈদ করতে পারবে বলে আশা করছে। তাদের মনের আশা পূর্ণ হোক, এটাই সকলের প্রত্যাশা। জাকির হোসেন সুমন, ভয়েস বাংলা, ইতালি।